সহজ বাংলায় পাইথনের ডেটা স্ট্রাকচার ভিডিও সিরিজের আজকের পর্বে আমরা আলোচনা করব স্ট্যাক ডেটা স্ট্রাকচার। স্ট্যাক ডেটা স্ট্রাকচার আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা ডেটা স্ট্রাকচার এবং আজকের ভিডিওতে আসলে একটা ভিডিওতে স্ট্যাক নিয়ে আলোচনা শেষ করা যাবে না। আজকের ভিডিওতে শুধু স্ট্যাকের বেসিক প্রপার্টিজ ব্যবহার নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরও একটা ভিডিও সম্ভবত আমরা স্ট্যাক নিয়ে আলোচনা করব। আর আজকের ক্লাসের জন্য আমাদের যে বই প্রবলেম সলভিং উইথ অ্যালগোরিদমস অ্যান্ড ডেটা স্ট্রাকচার্স ইউজিং পাইথন, যে অনলাইন ইবুকটা, এই বইয়ের চ্যাপ্টারগুলো আমরা ইউজ করব এবং বইয়ের ঠিকমতো বলতে গেলে 4.3, এই যে 4.3 হোয়াট ইজ এ স্ট্যাক, এইখান থেকে শুরু করব। তো প্রথম কোশ্চেন হচ্ছে যে এখানে যেমন জিজ্ঞেস করছে হোয়াট ইজ এ স্ট্যাক। তো স্ট্যাক বলতে আমরা প্রথমে যে জিনিসটা চোখে ভেসে ওঠে সেটা হচ্ছে যে ধরা যাক স্ট্যাক অফ বুকস, একটা বইয়ের উপর একটা বই এভাবে রাখা। তো আমি চিন্তা করছিলাম যে আর কোনো এক্সাম্পল আপনাদেরকে বলে স্ট্যাক সম্পর্কে ধারণা দেওয়া যায় কিনা। তো যেমন একটা আমার মাথায় আসছে সেটা হচ্ছে যে ধরা যাক আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, রেস্টুরেন্টে বুফে রেস্টুরেন্ট যেখানে এভাবে প্লেটগুলো সাজানো আছে একটার উপর একটা রাখা, বা আপনি আপনার বাসার শেলফে যে মা খালারা যে প্লেট সাজিয়ে রাখেন একটার উপরে একটা, এটা এক ধরনের স্ট্যাকের উদাহরণ। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে স্ট্যাক অফ প্লেটস, এটার ব্যাপারটা কি? আপনি কি চাইলে এই যে কোনো মাঝখান থেকে একটা প্লেট টান দিয়ে নিতে পারেন? পারবেন না, না? কারণ টান দিয়ে নিতে গেলে বাকিগুলো পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি যখন কোনো প্লেট নিতে চান তখন উপর থেকে প্লেটটা নিতে হয়। একইভাবে যখন আপনি কোনো প্লেট অ্যাড করতে চান, নতুন একটা ধোয়া প্লেট রাখতে চান, এটাকে কিন্তু ভিতরে বা নিচে কোথাও রাখেন না, সব উপরেই রাখেন। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে স্ট্যাকের মানে লাস্টে যে আসছে, যে প্লেটটা বসবে সেটাই ফার্স্টে আসলে ব্যবহার হবে। লাস্ট ইন ফার্স্ট আউট, সংক্ষেপে LIFO, লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো বলে। আমি আরও কিছু এক্সাম্পল চিন্তা করছিলাম যে স্ট্যাকের এক্সাম্পল কী দেওয়া যায়। তো চিন্তা করতে গিয়ে ভাবলাম যে একটা হতে পারে এরকম যে একটা এলিভেটর বা লিফটে আপনি উঠছেন, ধরা যাক লিফটটা কোনো একটা ফ্লোর থেকে আর একটা নির্দিষ্ট ফ্লোরে যায়, মাঝখানে কোথাও থামে না। সবাই যখন লিফটে উঠে তখন যিনি সবার প্রথমে উঠবেন তিনি কিন্তু সবার শেষে নামবেন, বা উল্টোভাবে বললে যিনি সবার শেষে উঠবেন তিনি সবার প্রথমে লিফট থেকে নেমে আসবেন। লাস্ট ইন ফার্স্ট আউট, এটি হচ্ছে স্ট্যাকের মূল বৈশিষ্ট্য। আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। ধরা যাক যে জুম্মার নামাজে মসজিদে যখন আমরা যাই, বা আগে যখন যেতাম করোনার আগে, দেখা যেত যে সবাই শেষ মুহূর্তে অনেক মুসল্লি এসে জড়ো হচ্ছেন, সবাই মসজিদে ঢুকলেন। যখন নামাজ শেষ হলো, বের হওয়ার সময় কিন্তু যারা শেষে এসে ঢুকে তারাই সবার প্রথমে বের হয়ে যায়। তো এটা একটা স্ট্যাকের এক্সাম্পল হতে পারে। আচ্ছা, আর স্ট্যাকের আর কি এক্সাম্পল হতে পারে চিন্তা করতে গিয়ে আমি ইন্টারেস্টিংলি একটা মুভির কথা মনে পড়লো। ছোটোবেলায় দেখা কেয়ামত সে কেয়ামত তাক মুভি। আমি হিন্দি সিনেমা মোটেও দেখি না, তবে এই মুভিটা দেখেছিলাম। তো এটার একটা অংশ আপনাদের একটু দেখাই। এই যে দেখলেন আমির খান জুহি চাওলাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে এবং যাওয়ার সময় বিভিন্ন জায়গায় চিহ্ন দিয়ে দিয়ে যাচ্ছে। আমি একটু চিন্তা করে দেখলাম এটা কিন্তু আসলে এক ধরনের স্ট্যাক। জঙ্গল দিয়ে রাস্তা, মানে যে জন্য ঘুরে গেলে বা ভুল রাস্তায় গেলে যেন ফিরে আসতে পারে সেজন্য সে চিহ্ন দিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক না? তো আমরা দেখবো যে স্ট্যাক ব্যবহার করে এইভাবে ব্যাক ট্র্যাকিং করা যায়। একটা এক্সাম্পল দিই, যেমন ধরা যাক আপনি কোনো একটা মেথডে কোনো কাজ করছেন, তারপর সেই মেথড থেকে আরেকটা মেথড কল করলেন, তারপর সেই মেথড থেকে সেকেন্ড মেথড থেকে থার্ড আরেকটা মেথড কল করলেন। বিশ্বাস করেন ইন্টারনালি কিন্তু একটা স্ট্যাক সেটা হ্যান্ডেল করছে। মানে যখন একটা মেথডের কাজ শেষ হয়, সে যখন তার কলারের কাছে ফিরে যায় তখন সেই স্ট্যাক থেকে স্ট্যাক ব্যবহার করে সে ফিরে আসার পথটা অনেকটা আমির খানের দাগ দিয়ে চিহ্ন দিয়ে যাওয়া পথের মতোই ধরে ধরে সে ব্যাক করে অরিজিনাল মেথডে ফিরে আসে। তো যাই হোক, একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আপনাদেরকে স্ট্যাকের মূল বৈশিষ্ট্যটা বোঝানোর চেষ্টা করলাম। আরেকবার বলি, সেটা হচ্ছে যে লাস্ট ইন ফার্স্ট আউট, সব শেষে যে ঢুকবে সবার আগে সেই বের হয়ে আসবে। এই তো গেল হোয়াট ইজ স্ট্যাক। এখন স্ট্যাককে যদি আমরা মানে প্রপার্টি দিয়ে চিন্তা করি পাইথনে, তাহলে বলতে পারি যে আমাদের একটা এরকম একটা মেথড থাকবে বা
যেটা দিয়ে কল করে আমি একটা স্ট্যাক তৈরি করব। হ্যাঁ, এরকম একটা মেথড থাকবে, বা কনস্ট্রাক্টর থাকবে যেটা দিয়ে আমরা স্ট্যাকটা তৈরি করব। একবার স্ট্যাক তৈরি হয়ে গেলে সেই স্ট্যাকে কোনো একটা আইটেম পুশ করে ঢুকাবো, এটা একটা ফাংশন হতে পারে। যে দেখেন, অ্যাডস এ নিউ আইটেম টু দ্য টপ অফ দ্য স্ট্যাক। আর এই ফাংশনটাকে কোনো কিছু রিটার্ন করার দরকার হয় না, সে যা অ্যাড করবে সেটা নিবে, নিয়ে সে জাস্ট স্ট্যাকের উপরে রেখে দিবে। পপ ফাংশন ঠিক উল্টা হবে, কোনো প্যারামিটার নিবে না, কিন্তু সে স্ট্যাকের টপ থেকে যে আইটেমটা সেটাকে সরিয়ে ফেলবে, অর্থাৎ রিমুভস দ্য টপ আইটেম ফ্রম দ্য স্ট্যাক। আর এই যে বলছে দেখেন, ইট নিডস নো প্যারামিটার অ্যান্ড রিটার্নস দ্য আইটেম। পুশের বেলায় কোনো আইটেম রিটার্ন করেন নাই, কিন্তু পপের বেলায় সে স্ট্যাক টপে যে আইটেমটা আছে সেটাকে সরিয়ে ফেলবে এবং সেই আইটেমটাই রিটার্ন করবে, এবং এর ফলে স্ট্যাকটা মডিফাইড হয়ে যাবে। আরও কিছু সাপোর্টিং ফাংশন থাকে স্ট্যাকে, একটা হচ্ছে পিক, যেটা কাজ হচ্ছে যে স্ট্যাক টপে এখন কোন আইটেমটা আছে, সবশেষে আমরা কোন আইটেমটা স্ট্যাকে রেখেছি সেটা দেখার জন্য এই পিক ফাংশনটা ব্যবহার করা হয়। পিক ফাংশন কিন্তু কোনো আইটেম রিমুভ করবে না, শুধু স্ট্যাকের টপের উপরে যে আইটেমটা আছে সেটাকে দেখাবে, মানে সেটা বলবে যে সেই জিনিসটা আছে, কিন্তু এটা রিমুভ করবে না, আর স্ট্যাকটা মডিফাইড হবে না। ইজ এমটি একটা বুলিয়ান মেথড, যেটা আসলে জিজ্ঞেস করলে সে বলবে স্ট্যাকে এখন কিছু আইটেম আছে কি না নাই, মানে জাস্ট চেক করবে যে কোনো স্ট্যাকটা এমটি কিনা। আর ফাইনালি সাইজ একটা মেথড হতে পারে, যেটার কাজ হবে স্ট্যাকের আইটেম, এই মুহূর্তে স্ট্যাকে কয়টা আইটেম আছে সেটার সংখ্যা বলে দেওয়া, এটা একটা ইন্টিজার রিটার্ন করবে। বেসিক্যালি এই 1 2 3 4 5 পাঁচটা, মানে 5টা ফাংশন আর একটা কনস্ট্রাক্টর, এই 6টা আইটেম দিয়ে একটা স্ট্যাক ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট করা যায়। তো আমরা যে বইটা ফলো করছি সেই বইয়ের পুরো একটা স্ট্যাকের ইমপ্লিমেন্টেশন আসলে দেয়া আছে, সেই জন্য আমি আজকে আর কোড করছি না, আমি আপনাদেরকে শুধু কোডটা দেখাই, বই থেকে কোডটা দেখাই। দেখেন কীভাবে স্ট্যাকটা ইমপ্লিমেন্ট করেছে। এখানে ক্লাস স্ট্যাক, যে কোনো ক্লাসেরই, পাইথনের যে কোনো ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর থাকতে হয়, সেটা হচ্ছে যে ডান্ডার ইনিট, এইটা দিয়ে সে একটা লিস্ট, এমটি লিস্ট তৈরি করছে, অর্থাৎ স্ট্যাকটা সে ইন্টারনালি এমটি লিস্ট দিয়ে তৈরি করছে। ইনিশিয়ালি একটা লিস্ট খালি থাকবে, তারপরে ইজ এমটি ফাংশনটা যখন কল হচ্ছে বা এর ইমপ্লিমেন্টেশন কী হচ্ছে দেখেন, সে চেক করতেছে যে আইটেমটা, মানে যে আইটেমস নামে যে লিস্টটা সেটা কি এমটি কিনা। হ্যাঁ, সো যদি ইজ ইকুয়াল টু এমটি লিস্ট হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, অথবা সে ফলস রিটার্ন করবে। আর পুশ ফাংশন যেটা আলোচনা করলাম একটু আগে, সে নিবে একটা আইটেম, সে সিম্পলি ওই যে লিস্ট যেটা তৈরি করেছিল এমটি লিস্ট আইটেমস নামে, সেটার মধ্যে সে অ্যাপেন্ড করে দিবে। ঠিক আছে। পপ ঠিক একইভাবে লিস্টের একটা ডিফল্ট ফাংশনই আছে পপ, সেটা ব্যবহার করে সে লাস্ট আইটেমটা রিটার্ন করে দিবে এবং স্ট্যাকের সাইজ চেঞ্জ হয়ে যাবে। আর পিক যেটা বলেছিলাম যে ওর কাজ হচ্ছে শুধুমাত্র আইটেমটা কি সেটা দেখা, আইটেমকে সরাবে না, জাস্ট আইটেমের শেষে কি আইটেম আছে সেটা দেখতে চায়। তো সেলফ আইটেমস যে লিস্ট, সেটার লাস্ট ইন্ডেক্সটা নিয়ে সেখান থেকে সে বলতে, মানে আইটেমটা কি সেটা রিটার্ন করবে। আর যেহেতু পাইথনে কোড করছি আমরা, সেই হিসাবে আমরা আসলে শুধু -1 দিলেও হয়, কারণ মনে আছে কিনা জানি না আপনাদের, যে পাইথনে নেগেটিভ ইন্ডেক্সিং পসিবল। নেগেটিভ ইন্ডেক্স শেষ থেকে আপনাকে আইটেম দেয়, -1 মানে হচ্ছে শেষের আইটেমটা, সে এটা করলে একই আসলে রেজাল্ট হবে, রিমুভ করবে না, কিন্তু শুধুমাত্র সে আপনাকে আইটেমটা দিয়ে দিবে, আইটেম একটা কপি আপনাকে পাঠাবে। আর সাইজ ফাইনালি সে শুধু লেন্থ ফাংশন কল করে আমার যে ইন্টারনাল যে লিস্টটা, আইটেমস নামে যে লিস্টটা, সেটার সাইজ, সেখানে কয়টা আইটেম আছে সেটা রিটার্ন করলো। তো এই হচ্ছে আসলে খুব সিম্পল ওয়েতে স্ট্যাক ডেটা স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশন পাইথনে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো ডেটা স্ট্রাকচার সম্পর্কে জানলাম, এটার ব্যবহার কি? ব্যবহার অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে যখন কোনো কিছু ব্যাক ট্র্যাক করতে হয়, বা আমরা যখন একটা মেথড থেকে আরেকটা মেথডে যাই, সেখান থেকে আরেকটা মেথডে যাই, যদি আপনাকে মনে রাখতে হয় যে আপনি কোত্থেকে আসছেন, এই পাথটা যদি ব্যাক ট্র্যাক করা প্রয়োজন হয়, তাহলে স্ট্যাক একটা খুব ভালো ডেটা স্ট্রাকচার ব্যবহার করার জন্য। এছাড়াও এই বইতেই আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা আপনাদেরকে দেখাই, দুই একটা দেখাবো। যেমন ধরা যাক আপনি কোনো একটা মানে এক্সপ্রেশন লিখছেন, এইভাবে একটা এক্সপ্রেশন, এখন আমরা সাধারণত ব্র্যাকেট দিয়ে অনেক সময় এক্সপ্রেশন লিখে থাকি। ধরা যাক আপনাকে যদি এরকম বলা হয় যে এই ভিতরের সংখ্যা অপারেটরগুলো সরিয়ে দিচ্ছি, শুধু আপনাকে আমি একটা মানে সিম্বলগুলো, মানে প্যারেন্থেসিসের সিম্বলগুলো দিচ্ছি, আপনাকে বলতে হবে যে এই যে প্যারেন্থেসিসগুলো এটা ব্যালেন্সড কিনা, অর্থাৎ ম্যাচ করে কিনা। এই কাজটা কীভাবে করবেন, এটা আসলে
স্ট্যাক ডেটা স্ট্রাকচার দিয়ে ইমপ্লিমেন্ট করা সম্ভব। একটু চিন্তা করে দেখেন, আইডিয়া হচ্ছে এরকম, যখনই আমি একটা ওপেনিং প্যারেন্থেসিস পাচ্ছি বা ওপেন ব্র্যাকেট পাচ্ছি, তখন আমি স্ট্যাকে পুশ করে দিব আইটেমটা। হ্যাঁ, সেটা যে কোনো ওপেনিং প্যারেন্থেসিসের বেলায় আমি সেটাকে পুশ করে দিচ্ছি। তো দেখেন এই ক্ষেত্রে যখন দুইটা প্যারেন্থেসিস পেয়ে গেল, স্ট্যাকে দুইটা প্যারেন্থেসিস পুশ করা আছে। তারপরে যখনই আমি ক্লোজিং প্যারেন্থেসিস পাচ্ছি, তখন কাজ হবে স্ট্যাক থেকে আইটেমটা পপ করে ফেলা। যদি পপ করে ফেলতে পারি ভালো কথা, যদি পপ করার সুযোগ না থাকে, অর্থাৎ যদি এরকম হয় যে স্ট্যাকে কোনো আইটেমই নাই, পপ করতে পারছি না কোনো আইটেম, তার মানে আসলে এখানে ভেজাল আছে, এই প্যারেন্থেসিসটা মানে ব্যালেন্স না। তো আপনি পপ করলেন ভালো কথা, তারপর আবার একটা নতুন দেখলাম প্যারেন্থেসিস, সেটাকে পুশ করলাম। এভাবে করতে থাকার পরে যখন শেষ হয়ে যাবে, তখন আলটিমেটলি আসলে আমাদের স্ট্যাকটা এমটি থাকতে হবে। কারণ অল মানে ম্যাচিং যে প্যারেন্থেসিসগুলো ওপেনিং আর ক্লোজিং যদি ব্যালেন্সড হয়, তাহলে সব শেষে আপনি যখন স্ট্রিংটা দেখা শেষ, তখন আসলে স্ট্যাকে কোনো আইটেম থাকতে পারবে না। তো এটি হচ্ছে স্ট্যাক ব্যবহার করে একটা প্যারেন্থেসিসের লিস্ট কি ব্যালেন্স কিনা সেটা চেক করার উপায়। তো এর কোডটা একটু দেখি চলেন। বইতে দেখেন কোড দিয়ে দিয়েছে, খুব সিম্পল একটা কোড। আইডিয়া হচ্ছে এরকম যে আপনার কাছে একটা সিম্বল স্ট্রিং দেওয়া থাকবে এবং ইনিশিয়ালি আপনি একটা স্ট্যাক তৈরি করলেন যেটা হচ্ছে এমটি লিস্ট। তারপরে হচ্ছে ব্যালেন্স নামে একটা বুলিয়ান ভ্যারিয়েবল রাখলেন, সেটা হচ্ছে ট্রু। ধরে নিচ্ছি শুরুতে আমার স্ট্যাকটা মানে প্যারেন্থেসিসটা ব্যালেন্সড। তারপর কী করছে দেখেন, ইন্ডেক্স 0 থেকে শুরু করে সে প্রতিটা সিম্বলের জন্য, প্রতিটা সিম্বল অর্থাৎ ওপেনিং প্যারেন্থেসিস বা ক্লোজিং প্যারেন্থেসিসের জন্য যতক্ষণ পর্যন্ত আমার ব্যালেন্সটা ট্রু, সে সিম্পলি ওই সিম্বলটা নিচ্ছে, নিয়ে যদি দেখছে এটা যদি ওপেনিং প্যারেন্থেসিস হয়, তাহলে সে স্ট্যাকে পুশ করে দিচ্ছে। আর যদি ওপেনিং প্যারেন্থেসিস না হয়, অর্থাৎ ক্লোজিং প্যারেন্থেসিস যদি হয়, তাহলে সে প্রথমে চেক করতেছে যে স্ট্যাকটা কি এমটি কিনা। যদি স্ট্যাকটা এমটি হয়ে যায়, তার মানে আসলে আমাদের ম্যাচিং প্যারেন্থেসিস হয়নি। কারণ আপনি যখন একটা ক্লোজিং প্যারেন্থেসিস পেলেন, তার আগে অবশ্যই একটা ওপেনিং প্যারেন্থেসিস স্ট্যাকে থাকতে হবে। যদি স্ট্যাকে এই মুহূর্তে কোনো ওপেনিং প্যারেন্থেসিস না থাকে, তার মানে আসলে আপনার হাতের ক্লোজিং প্যারেন্থেসিসের জন্য ম্যাচিং ওপেনিং প্যারেন্থেসিস নাই, তো সেটা একটা ব্যালেন্সড আসলে ফলস, রাইট? আর যদি স্ট্যাক এমটি না হয়, তাহলে আপনি সিম্পলি এই পপ করে ফেললেন আগের পুশ করা ওপেনিং প্যারেন্থেসিস। এবং এভাবে চলতে থাকার পরে যখন আমার সিম্বল স্ট্রিংয়ের সবগুলো সিম্বল পড়া শেষ এবং তখনও ব্যালেন্স, এই দুটো যদি ট্রু হয়, সেক্ষেত্রে আমি বলতে পারবো যে আমার প্যারেন্থেসিসটা ব্যালেন্সড। আর যদি অলরেডি ব্যালেন্স না হয়, অথবা যদি স্ট্যাক মানে আপনি স্ট্রিং কভার করা শেষ কিন্তু তারপরেও স্ট্যাকের মধ্যে কোনো আনইউজড বা আনম্যাচড ওপেনিং প্যারেন্থেসিস পুশ করা আছে, এটা যদি ঘটনা ঘটে থাকে, তাহলে আসলে আপনার গিভেন সিম্বল স্ট্রিংটা ব্যালেন্সড না। যাই হোক, আশা করি স্ট্যাক দিয়ে কীভাবে ব্যালেন্স প্যারেন্থেসিস চেক করা যায় সেটা আপনারা বুঝলেন। তো এটা ছিল শুধু ওপেনিং মানে এক প্রকার প্যারেন্থেসিস, রেগুলার প্যারেন্থেসিস নিয়ে ব্যাপার। যদি এরকম হয় যে আপনি সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট বিভিন্ন ধরনের মিক্সড প্যারেন্থেসিস থাকে, তাহলে কি হবে? তো এই কোডটাও এখানে আসলে দেওয়া আছে, তবে আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে কোডটা না দেখে নিজেরা সলভ করার চেষ্টা করে দেখবেন। যদি পারেন তাহলে বোঝা যাবে যে আপনি আসলে স্ট্যাকের ব্যাপারটা বুঝেছেন। আর যদি না পারেন, তখন না হয় সলিউশন দেখে ক্লিয়ার করে নেবেন যে কীভাবে স্ট্যাক দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায়। আরেকবার বলিস প্রবলেমটা কি, যে আপনাকে একটা মিক্সড প্যারেন্থেসিস দেওয়া থাকবে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, ইংরেজিতে এটাকে কার্লি ব্রেস, স্কোয়ার ব্র্যাকেট, প্যারেন্থেসিস এভাবে বলা হয়। এই যদি থাকে এরকম মিক্স ওপেনিং ক্লোজিং থাকে, আপনার কাজ হচ্ছে এমন একটা কোড লেখা যেটা স্ট্যাক দিয়ে বলবে যে এই গিভেন স্ট্রিং অফ প্যারেন্থেসিস এটা কি ব্যালেন্সড কিনা, অর্থাৎ প্রতিটা ওপেনিং প্যারেন্থেসিসের জন্য একটা ম্যাচিং প্যারেন্থেসিস আছে কিনা। আজকে এই পর্যন্ত থাকলো। আশা করি আপনাদের স্ট্যাক নিয়ে কিছুটা আইডিয়া হলো। আর পরবর্তীতে আমরা স্ট্যাক নিয়ে কিভাবে এক্সপ্রেশন ইভ্যালুয়েশন করা হয়, ইনফিক্স থেকে পোস্ট ফিক্স এক্সপ্রেশন কীভাবে কনভার্ট করা হয় এবং একটা পোস্ট ফিক্স এক্সপ্রেশনকে কীভাবে ইভ্যালুয়েট করা হয়, এই জিনিসগুলো দেখবো। এবং এই প্রতিটা জিনিসে আসলে এই বইয়েরই এই যে 4.9 এবং 4.10 এই 4.9 এই সেকশনেই দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে আলোচনা করব। যাই হোক, সবাইকে ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হবে।